আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 11 বৈশাখ 5 জিলকাদ 24 এপ্রিল। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহীতে ভূমি অফিসে সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি রোধে নতুন সেবা কার্যক্রম চালু করা হয়েছে। সহজ ও দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত সেবা নিশ্চিত করা এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল নগরীর বড়কুঠি বলিয়া ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে সেবার উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ভূমি সেবা নিতে গিয়ে এখনও অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এই হয়রানি বন্ধ করে মানুষ যেন দ্রুত ও সহজে তাদের কাঙ্ক্ষিত সেবা পায়, সেটি আমাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, নতুন এই সেবার মাধ্যমে সেবাগ্রহীতারা যে কোনো ভূমি অফিসে সহজেই তাদের অভিযোগ দাখিল করতে পারবেন। প্রতিটি অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এতে করে হয়রানিমুক্ত পরিবেশে জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসক সাধারণ মানুষের মধ্যে এ সেবার বিষয়ে ব্যাপক প্রচারের আহ্বান জানান। রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ডকুমেন্টেশন তৈরি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহ সভাপতি ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড আনামা বজলুর রশিদ। তৃণমূল পর্যায় থেকে রপ্তানিকারকদের তুলে আনার জন্য এ সেমিনার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল গুরুদাসপুর উপজেলার চন্দ্রপুর মাঝপাড়া গ্রামে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় এই বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস। বৈঠকে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ডের পাইলটিং কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে। খেলোয়াড়দের ক্রীড়া কার্ড প্রদান করা হচ্ছে। কৃষকদের কৃষি কার্ড প্রদান করা হবে। নির্বাচনী ইশতেহার পর্যায়ক্রমে বাস্তবায়নের মাধ্যমে দেশের সকল নাগরিক উপকৃত হবেন। সহকারী জেলা তথ্য অফিসার রেজওয়ান মোর্শেদ বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহণ করেন। নাটোরের সিংড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গোডাউন কার্যক্রম শুরু করতে যাচ্ছে। গতকাল নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এই গোডাউন উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী সহ যাবতীয় সরকারি সহায়তা নির্মিত এই গোডাউনে মজুদ রাখার সুবিধা পাওয়া যাবে এবং জরুরি প্রয়োজনে দ্রুত সরবরাহ করা সম্ভব হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুমার জানান, উপজেলা পরিষদ চত্বরে 9,53,000 টাকা ব্যয়ে গোডাউনটি নির্মাণ করা হয়। রাজশাহীতে সরিষার উৎপাদন বৃদ্ধি পাওয়ায় খুশি কৃষকরা। এবার সরিষার দাম অন্যান্য বারের তুলনায় বেশি, ফলে কৃষকদের মাঝে এই ফসল উৎপাদনে আগ্রহ বেড়েছে। এদিকে সরিষার জমিতে যখন ফুল ফোটে তখন ওই জমির পাশে মধু চাষ করা হয়, যা কৃষকদের বাড়তি আয়ের সুযোগ করে দেয়। রাজশাহী জেলায় চলতি বছর 72,091 হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,23,977 মেট্রিক টন। গত বছর আবাদের লক্ষ্যমাত্রা ছিল 65,970 হেক্টর জমিতে। চাষাবাদে আধুনিকতার কারণে জমিতে চাষ ছাড়াই সরিষা রোপণ করা হচ্ছে। এ ধরনের সরিষা চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের মাঝে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, কৃষকদের মাঝে সরিষার উন্নত জাতের বীজ, সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বোপরি কৃষকদের উদ্বুদ্ধ করার ফলে এই অঞ্চলে সরিষার উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে 8,000 ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে এই ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া জানান, 2025-26 অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধান ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষককে 5 কেজি ধান বীজ, 10 কেজি ডিএপি ও 10 কেজি এমওপি সার দেয়া হয়। সবশেষে আবহাওয়া।
আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 88%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 35 এবং সূর্যাস্ত সন্ধে 6টা 31। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।